লাস্ট ভিডিওতে আমরা আমাদের কোষে দেখি 17 পাঁচের দাগ পর্যন্ত করেছিলাম। তো আজকে আমরা তারপর থেকে বাকি যে অংশটা আছে সেটা শেষ করে নেব। তার আগে আশা করছি তোমরা 5 পর্যন্ত যে যা যা করিয়েছিলাম সেগুলো তোমরা দেখেছো। তো আজকের অংশটাতে আমরা আমাদের 6 থেকে বাকি যতটুকু আছে 17 কোষে দেখি 17 সেটা করে আজকে আমরা শেষ করে দেবো চ্যাপ্টারটা। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। তোমার দেখো 6 নম্বর যেটা বলেছে খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো পরীক্ষার জন্য অবশ্যই এটা গুরুত্বপূর্ণ খুবই। 5, 6, 3, 3 নয় 4, 5, 6 এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে আগের দিন 4, 5 বলা হয়ে গেছে, আজকে 6 দেখো। বলছে এবিসি ত্রিভুজের এডি বিই ও সি এর মধ্যমা প্রমাণ করতে হবে 4 অফ এডি প্লাস বিই প্লাস সি বলে দুটো প্রমাণ দিয়েছে। ফলে দেখো স্টেটমেন্টে বিশেষ কিছু বলেনি, স্টেটমেন্টে খালি কি বললো যে এবিসি ত্রিভুজের এডি বিই সি এর তিনটি মধ্যমা। ধরো এটা হচ্ছে আমাদের এবিসি ত্রিভুজ এ বি সি, তার তিনটে মধ্যমা টানা হয়েছে। একটা হচ্ছে তোমার এডি বিই আর একটা হচ্ছে তোমার সিএফ, তিনটি মধ্যমা টানা হয়েছে। প্রামাণ্য বিষয় হচ্ছে দুটো, প্রামাণ্য বিষয় দুটো কি কি? এক নম্বর হচ্ছে 4 অফ এডি প্লাস বিই প্লাস সিএফ গ্রেটার দেন 3 অফ এবি প্লাস বিসি প্লাস সিএ, এটা একটা। আর দু নম্বর হচ্ছে তোমার 3 অফ এবি প্লাস বিসি প্লাস সিএ গ্রেটার দেন 2 অফ এডি প্লাস বিই প্লাস সিএফ। তাহলে প্রদত্ত কি? এবিসি একটি ত্রিভুজ যার এডি বিই আর সিএফ তিনটি মধ্যমা। আমরা ধরে নিলাম তারা পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। আমাদেরকে দেখাতে হবে এই দুটো প্রমাণ। ঠিক আছে, তো অঙ্কন কিছু লাগবে না, এখানে অঙ্কন কিছু লাগছে না। আমি সরাসরি প্রমাণে চলে যাচ্ছি, সরাসরি প্রমাণে চলে যাচ্ছি। তো দেখো প্রথম প্রমাণটার জন্য যেটা বলি, প্রথম প্রমাণটার জন্য কি লাগবে? তো আমাদের এই যে দেখো ছোট ছোট তিনটে ত্রিভুজ আছে বিজিসি বা এজিসি বা এজিবি। ধর আমি যদি বিজিসি এর ক্ষেত্রেই বলি, ত্রিভুজ বিজিসি এর ক্ষেত্রে আমরা বলতে পারি বিজি প্লাস সিজি, বিজি প্লাস সিজি গ্রেটার দেন কত? বিসি। কেন? ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হয়। তাহলে বিজিসি ত্রিভুজের এই দুটো সমষ্টি বলতে পারি তৃতীয় বাহু বিসি থেকে কি বৃহত্তম, বলাই যায় এটা। এবার আমরা আগেও বহুবার বলা হয়েছে বিষয়টা, যে এটা যদি মধ্যমা হয়, এগুলো মধ্যমা, তার মানে জিটা তাদের কি ভরকেন্দ্র, ভরকেন্দ্র 2:1 অনুপাতে বিভক্ত করে শীর্ষবিন্দুর দিক থেকে, মধ্যমাকে শীর্ষবিন্দুর দিক থেকে 2:1 অনুপাতে বিভক্ত করে। সেই অনুযায়ী দেখো বলা হয়েছিল বিজি সমান, এই বিজি সমান বলা হয়েছিল 2/3 অফ কত হবে? বিই। একইভাবে সিজি সমান বলা হয়েছিল 2/3 অফ কত হবে? 2/3 অফ সিএফ গ্রেটার দেন বিসি। চলো তিনটাকে ওইদিকে পাঠিয়ে দাও। তাহলে 2BE প্লাস 2CF গ্রেটার দেন, তিনটা দিকে চলে গেলে কত হবে? 3 অফ BC। ওকে, এটাকে আমি 1 নম্বর দিয়ে রাখছি। একইভাবে যদি এদিকে AGC ত্রিভুজটা নাও, ত্রিভুজ AGC যদি নাও, ওই AGC থেকে ঠিক এই একইভাবে আমরা এটা দেখাতে পারবো, AGC থেকে দেখাতে পারবো যে 2 অফ CF প্লাস 2 অফ AD গ্রেটার দেন 3 অফ এসি, এটাকে আমরা 2 নম্বর দিয়ে রাখবো। আর লাস্ট এবিজি ত্রিভুজ থেকে বা এজিবি ত্রিভুজ থেকে আমরা দেখাতে পারবো 2 অফ এডি প্লাস 2 অফ বিই গ্রেটার দেন 3 অফ এবি, এটাকে আমি 3 নম্বর দিয়ে রাখছি। ওকে, এবার আমাদের লাস্ট যে কাজটা হবে এই তিনটেকে যোগ করে দাও। এই যে তিনটে সম্পর্ক পেলাম, তিনটে সম্পর্ককে যোগ করে দাও। 1 প্লাস 2 প্লাস 3 করে পাই। দেখো নিশ্চয়ই বুঝতে পারছো যোগ করলে কি আসবে। ধরো আমি যদি এডি এর কথাই বলি, এডি কটা এসেছে? এখানে দুটো, এখানে দুটো, তাহলে দুটো দুটো কটা? চারটে এডি। প্লাস বিই কটা? এখানে দুটো, এখানে দুটো, তাহলে 4BE প্লাস 4
CF গ্রেটার দেন, দেখো ডান দিকগুলো কত আছে 3BC 3CA, এই যে 3BC প্লাস 3AC প্লাস কত বলো 3AB। আর একটা লাইন খালি করে দাও, কমনটা নিয়ে আর একটা লাইন খালি করে দাও একটুখানি। দেখো যদি কমন নিয়ে নিই তাহলে কি হচ্ছে বলো, এখান থেকে 4 কমন যাবে বা 4 অফ AD প্লাস BE প্লাস CF গ্রেটার দেন, আর এই ডান দিকটা থেকে 3 কমন নিয়ে নাও, 3 কমন নিলে কত হচ্ছে তোমার AB প্লাস BC প্লাস কত বলো CA বাই AC। দেখো এটাই আমাদের ফার্স্ট প্রমাণটা ছিল। দেখো ঠিক আছে, তাহলে এই ছোট ছোট তিনটে ত্রিভুজ নেব, তিনটে সম্পর্ক পাবো, সেই তিনটে সম্পর্ককে যোগ করলেই আমাদের প্রথম প্রমাণটা চলে আসবে। ওকে, তাহলে এই গেল আমাদের ফার্স্ট পার্ট। দেখো সেকেন্ড পার্টটার জন্য দেখো দুটোর যে কোনো একটা দিতে পারে বা দুটোই দেওয়া যেতে পারে পরীক্ষাতে। দেখো সেকেন্ড পার্টটার জন্য দেখো প্রথম কথা এই যে দেখো এবিসি ত্রিভুজের এডিটা মধ্যমা, এবিসি ত্রিভুজের এডিটা মধ্যমা, ওই মধ্যমা দেখো ত্রিভুজটাকে দুটো ত্রিভুজে ভাগ করেছে, একটা হচ্ছে এবিডি আর একটা কত এসিডি। তাহলে আমি দেখো ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে বলতে পারি এবি প্লাস বিডি গ্রেটার দেন এডি। ওই একই যুক্তি, এই দুটো বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হলো। আবার ওই দিকে ত্রিভুজটায় চলে যাও, ত্রিভুজ এসিডি থেকে আবার বলতে পারবো এসি প্লাস সিডি গ্রেটার দেন কত এডি। এখন এই দুটোকে যদি আমি যোগ করে দিই, যোগ করে দিলে দেখো কি পাবো এবি প্লাস, এবার দেখো বিডি প্লাস সিডি নিয়ে কত হবে, বিডি প্লাস সিডি নিয়ে এখানে বিসিটা পাবো প্লাস এসি গ্রেটার দেন কত এডি, এডি নিয়ে কত 2 অফ এডি। এটাকে আমি 1 নম্বর দিলাম। তাহলে এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছো আমরা কি পেলাম না, এই তিনটে বাহুর মানে এই মধ্যমাটা মানে কোনটা এডি মধ্যমাটা দুদিকে দুটো যে ত্রিভুজ উৎপন্ন করেছে, সেইখান থেকে আমরা বলতে পারছি বাহু তিনটের সমষ্টি সমান 2 অফ এইটা। একইভাবে দেখো যখন বিটা আবার মধ্যমা, তার দুদিকে দুটো ত্রিভুজ আছে, একটা এবিই আর একটা কত সিবিই, সেই দুটো ত্রিভুজ থেকে ঠিক সেম পদ্ধতিতে আমরা আবার একটা পাবো এই রকম এবি প্লাস বিসি প্লাস এসি বা সিএ গ্রেটার দেন 2 অফ বিই পাবো, সেটাকে আমরা 2 নম্বর দেব। এন্ড লাস্টলি যখন সিএফ ত্রিভুজ পাবো, এই সিএফ মধ্যমার দুদিকে দুটো ত্রিভুজ পাবো, সেখান থেকেও আমরা দেখাতে পারবো এবি প্লাস বিসি প্লাস এসি গ্রেটার দেন 2 অফ কত সিএফ, লেট ইট বি 3। এখন যদি এই তিনটে সম্পর্ক যদি যোগ করে দাও 1 প্লাস 2 প্লাস 3 যদি করে দাও, তো নিশ্চয়ই দেখতে পাচ্ছো এবি 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 এগুলো সব তিনটে তিনটে করে চলে এসেছে, বিসিটাও তিনটে এসিটাও তিনটে। তাহলে বলতে পারবো 3 অফ এবি প্লাস বিসি প্লাস এসি গ্রেটার দেন, এদিকে দেখো যোগ করলে কি দুইটা কমন যাবে, তাহলে দুইটা কমন গেলে ব্র্যাকেটে কত থাকছে এডি প্লাস বিই প্লাস কত সিএফ, যেটা দেখো আমাদের 2 নম্বর প্রমাণটা। ওকে, তাহলে মানে মধ্যমার দুদিকে দুটো ত্রিভুজ নিয়ে আমাদেরকে এই সেকেন্ড পার্টটা প্রমাণ করতে হবে, তো করে নিও ওটা অবশ্যই। দেখো পরের পার্টটার জন্য দেখো 7 এর দাগেরটা একটা শর্ট কোশ্চেন আছে, 7 এর দাগেরটা কিছু নেই, শর্ট কোশ্চেন, 7 এর দাগ নয়, হ্যাঁ 7 এর দাগ কি আছে তোমার এবিসি ত্রিভুজের তিনটে মধ্যমা দেওয়া আছে যারা পরস্পরকে জি বিন্দুতে ছেদ করছে। এবিসি ত্রিভুজ, সাপোজ এটা এ বি সি ত্রিভুজ, তার তিনটে মধ্যমা, একটা হচ্ছে এডি বিই আর কত সিএফ, তিনটি মধ্যমা পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। ত্রিভুজ এবিসি এর মানে বড়টার ক্ষেত্রফল দিয়ে দেওয়া আছে 36 বর্গ সেমি, তাহলে 1 নম্বরে চাইছে এজিবি এর ক্ষেত্রফল কত হবে, ত্রিভুজ এজিবি এর ক্ষেত্রফল কত হবে, এর ক্ষেত্রফল তো আমরা কি জানি এই এজিবি বা বিজিসি বা এজিসি আমরা আগেই একটা প্রয়োগে পড়েছি আমরা যে এইগুলো টোটালটা 1/3 অংশ হয়ে যায়, মানে 1/3 অফ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল।
এবিসিটা কত দেওয়া আছে 36, তাহলে 1 এর 3 × 36 সমান 12 বর্গ সেমি। ঠিক আছে, সিজিই কত হবে? সিজিই এই ছোটগুলো আবার কি হয়ে যায়, ছোটগুলো আবার টোটালটার 1 এর 6 অংশ হয়ে যায়। তার মানে কত বলতে পারি 1 এর 6 × 36 সমান 6 বর্গ সেমি। এন্ড লাস্টলি কি দিয়েছে আমাদের না বিডিজিএফ এর ক্ষেত্রফল। বিডিজিএফ কোনটা? বিডিজিএফ কত? এইটা 6, এইটা 6, তাহলে চতুর্ভুজটার ক্ষেত্রফল কত হবে? এটা 1 নম্বর গেল, এটা 2 নম্বর, আর 3 নম্বর কি বিডিজিএফ এর ক্ষেত্রফল। বিডিজিএফ এর ক্ষেত্রফল কত? এই তো দুটো ছোট ত্রিভুজকে নিলেই তো ওই বড় চতুর্ভুজটা পাওয়া যাচ্ছে। তাহলে কত হবে? এটা 6 + 6 মানে কত হচ্ছে 12 বর্গ সেমি। এটা এমনি শর্ট কোশ্চেন পরীক্ষা আসার মতো কোনো প্রদত্ত প্রমাণের দরকার নেই, এটা এমনি করে নিও। ওকে, নেক্সট 8টা দেখো। আটের দিকেটা দেখো কি বলছে। বলছে যে এবিসিডি এবিসি ত্রিভুজের এডিবিইসিএফ মধ্যমা 2 এর 3 অফ এডি সমান বিসি হলে প্রমাণ করতে হবে অপর দুটি মধ্যমার অন্তর্ভুক্ত কোণের পরিমাপ 90 ডিগ্রি। তো আগে ত্রিভুজটা আঁকা যাক। ধর এটা হচ্ছে এবিসি ত্রিভুজটা, এ বি এন্ড এখানে কি সি। এবিসি ত্রিভুজ এডিবিইসিএফ তিনটে মধ্যমা, চলো মধ্যমাগুলো টানা যাক। এডি বিই আর হচ্ছে সিএফ তিনটি মধ্যমা। ধরে নিলাম তারা পরস্পরই কোথায় জি বিন্দুতে ছেদ করেছে। একটা জিনিস কি দিয়ে দিয়েছে 2 এর 3 অফ এডি সমান দিয়ে দেওয়া আছে বিসি। বলে আমাকে প্রমাণ করতে হবে অপর দুটি মধ্যমা, তার মানে এডি মধ্যমাটা শর্তের মধ্যে এসে গেছে। এডি মধ্যমাটা এটা শর্তের মধ্যে এসে গেছে, তাহলে ওকে বাদ দিলে আর যে দুটো কোণ পড়ে থাকছে, যে দুটো মধ্যমা পড়ে থাকছে বিই আর সিএফ, তাদের অন্তর্ভুক্ত কোণ মানে এই যে এই কোণটা, এই কোণটাকে আমাকে কত ডিগ্রি দেখাতে হবে না এটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে আমাকে দেখাতে হবে। অর্থাৎ কোণ বিজিসি সমান 90 ডিগ্রি, এটা হবে আমাদের প্রামাণ্য বিষয়। ওকে, এটা হবে আমাদের প্রামাণ্য বিষয়। তো এখন দেখো এটা করতে গেলে একটা অঙ্কন লাগবে। অঙ্কনটা হচ্ছে তার প্রদত্ত যা বইয়ে দেওয়া আছে সেটা, প্রামাণ্য হচ্ছে এটা। অঙ্কটা দেখো এই জিডি কে আমরা এইচ বিন্দু পর্যন্ত এমন ভাবে বর্ধিত করলাম যাতে করে জিডি সমান ডিএইচ হয়। আগেও করেছি এরকম, আমরা জিডি কে এইচ বিন্দু পর্যন্ত এমন ভাবে বর্ধিত করলাম যাতে করে জিডি সমান ডিএইচ হয়। বিএইচ আর কত সিএইচ যুক্ত করলাম। ওকে, প্রমাণে চলে যাচ্ছি আমরা। প্রমাণে দেখো তোমার এটা এরকম আমরা আগেও করেছি। এই যে বিজিসিএইচ এই চতুর্ভুজের ডিটা হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু। কেন? কারণ এডিটা ছিল কি মধ্যমা, ভালো করে বোঝো। এডিটা ছিল যেহেতু মধ্যমা তাহলে ডিটা বিসি বাহুর মধ্যবিন্দু। আবার আমাদের অঙ্কন অনুসারে জিডি সমান কত ডিএইচ। তাহলে এই যে বিজিসিএইচ চতুর্ভুজের দেখো কর্ণ দুটো পরস্পরকে কি করছে সমদ্বিখণ্ডিত করছে। কোন চতুর্ভুজের কর্ণদ্বয় যদি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাহলে সেখান থেকে খুব সিম্পল ভাবে আমরা বলতে পারবো যে বিজিসিএইচ একটা কি হয়ে যাচ্ছে সামান্তরিক হয়ে যাচ্ছে। এরকম কাজ আমরা আগেও করেছি, তাই এখানটা মুখে বলে ছেড়ে দিলাম, এখানটা মুখে বলে ছেড়ে দিলাম। ঠিক আছে, তাহলে একটা কি হয়ে গেল না সামান্তরিক হয়ে গেল। এখন দেখো সামান্তরিকে কি হয় বিপরীত বাহুগুলো সমান হয়। যেমন আর একটা সামান্তরিকের বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে সামান্তরিকে যদি আমি দেখাতে পারি কর্ণ দুটো সমান হচ্ছে, সামান্তরিকে যদি দেখাতে পারি যে কর্ণ দুটি সমান হচ্ছে, তাহলে সেটা একটা কি হয়ে যাবে না সেটা একটা আয়তক্ষেত্র হয়ে যাবে। ঠিক আছে, এটা কাজে লাগবে এক্ষুনি, সেই জন্য বলে রাখলাম। বেশ, এখন দেখো আমি বলতে পারি যে জিডি সমান কত বলতে পারি, বা জিডি নয় তখন জিএইচ সমান, এখন জিএইচ সমান আমি বলতে পারি 2 অফ কত জিডি। কারণ অঙ্কন অনুসারে কি ছিল এটার সঙ্গে এটা সমান ছিল,
তাহলে বলতে পারবো এই পুরোটা সমান এর দ্বিগুণ, GH সমান 2 অফ GD 2। এবার দেখো GD সমান আবার কত, GD সমান কত, আবার 1 এর 3 অফ AD, সেটা আমরা আগে করে এসেছি। তাহলে 1 এর 3 অফ কত AD সমান কত হচ্ছে 2 এর 3 অফ AD, 2 এর 3 অফ AD মানে কত BC। তাহলে আমরা কি পেলাম, পেলাম GH সমান কত BC। তাহলে দেখো BGCH এমন একটা চতুর্ভুজ যার কর্ণ দুটো দৈর্ঘ্য সমান, সরি এমন একটা সামান্তরিক যার কর্ণ দুটো দৈর্ঘ্য সমান। সামান্তরিকের দুটো কর্ণ সমান হলে সেটা কি হবে, আয়তক্ষেত্র হবে। তাহলে এখান থেকে বলতে পারবো যে এই BGCH টা একটা কি হয়ে যাচ্ছে, BGCH টা একটা আয়তক্ষেত্র হয়ে যাচ্ছে। ঠিক আছে, যার একটা কোণ দেখো G, আর আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়, তাহলে বলতে পারবো G কোণ 90 ডিগ্রি মানে কত, BGC কোণটা 90 ডিগ্রি। এটাই প্রমাণ ছিল আমাদের। তাহলে প্রথমে সামান্তরিক দেখাবে, যেটা আমরা আগেও করে এসেছি, সামান্তরিক দেখানোর কোনো কাজ নেই, ওটা ইজি আছে। তারপরে দেখাবে ওই সামান্তরিকের দুটো কর্ণ সমান হচ্ছে, তাহলে সেটা কি হবে আয়তক্ষেত্র, আর আয়তক্ষেত্র হয়ে গেলে তার কোণ হিসাবে G কোণটা 90 ডিগ্রি মানে BGC কোণটা কত 90 ডিগ্রি। ওকে, তো এই হচ্ছে আমাদের বড় কোশ্চেনগুলো ছিল। আর একটা আছে, যদি 10 এরটা অতটা গুরুত্বপূর্ণ নয়, তবু ওটা তোমরা নিজেরা করো, পারলে নিজেরা করো, ওটা অতটা গুরুত্বপূর্ণ নয়। আমরা এখন শর্ট কোশ্চেন চলে যাবো, কারণ ম্যাক্সিমামটা তো আমি বলেই তো দিলাম, একটা একটু নিজেরা করো। এবার আমরা দেখো আমাদের শর্ট কোশ্চেনে চলে যাবো। 10 এর দাগে যে শর্ট কোশ্চেনগুলো আছে, প্রথমে দেখো যে এমসিকিউ তে যে শর্ট কোশ্চেন গুলো আছে, এমসিকিউ তে ওর প্রত্যেকটাই আমরা ওই এক একটা উপপাদ্য পড়েছি, উপপাদ্যের পরে এক একটা 2 নম্বরে ছোট ছোট করে প্রয়োগ দেওয়া ছিল। ওই প্রত্যেকটা প্রয়োগের উপর ভিত্তি করে দেখো এখানে তোমার প্রথম 3টে কোশ্চেন দেওয়া আছে। ঠিক আছে, প্রয়োগ সরি উপপাদ্য 27 এর পরে যে প্রয়োগটা আছে তার উপর ভিত্তি করে এক একটা, 28 এর পরে যেটা আছে তার উপর ভিত্তি করে 2 একটা, 29 এর পরে যেটা আছে তার উপর ভিত্তি করে 3 একটা। আর 4 এর দাগেরটা হবে এইমাত্র যে 8 এর দাগেরটা বলে এলাম, যে ছোট ত্রিভুজগুলো টোটালটার 1 এর 3 অংশ হয়ে যায় বা 1 এর 6 যেটা বললাম, তার উপর ভিত্তি করে দেখো 4 এর দাগেরটা। 5 এরটা আমরা পড়ে এসেছি, তবু আমি 5 এরটা একটু বলে দিচ্ছি। দেখো 5 এরটা আমি একটু বলে দিচ্ছি। 5 এরটা কি বলছে, ABC সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধের দৈর্ঘ্য 5, অতিভুজ কত? কিছু নেই, সমকোণী ত্রিভুজের কি হয়, অতিভুজটা যে কোনো সমকোণী ত্রিভুজের কি হয়, পরিব্যাসার্ধ কি হয়, অতিভুজের অর্ধেক, মানে এগুলো পরিব্যাসার্ধ হয়ে যায়। তো তাহলে পরিব্যাসার্ধটা যদি 5 হয়ে যায়, তাহলে এই টোটালটা কত হবে, অবশ্যই 10 হবে। এইটাও দেখো আমরা পড়ে এসেছিলাম। ফলে এমসিকিউ গুলো একদমই সোজা, ঠিক আছে, ওখানে কোনো অসুবিধা নেই, এগুলো করতে পারবে। বরং 12 দাগে দু একটা প্রশ্ন বলার আছে, আমরা 12 দাগে সরি 12 দাগে বলছি 11 দাগে বরং ওখানটা একটু আলোচনা করে নিই। দেখো 11 দাগের প্রথমটাই যেটা বলছে, দেখো তোমার বলছে একটি ত্রিভুজের বাহু তিনটে দৈর্ঘ্য 6 সেমি, 8 সেমি, 10 সেমি, ত্রিভুজটি পরিকেন্দ্র ত্রিভুজাকার ক্ষেত্রে কোথায় অবস্থিত হবে? তো দেখো যে বাহুগুলো দেওয়া আছে তার মধ্যে ক্ষুদ্রতম বাহুগুলোর যদি আমি বর্গের সমষ্টি বার করি কত হবে, 36 প্লাস 64 মানে কত 100, আর 100 মানে কত 10 এর স্কয়ার, তাই তো? তাহলে ক্ষুদ্রতম বাহু দুটির বর্গের সমষ্টি তোমার কি 3 নম্বর বাহুটার বর্গের সঙ্গে সমান হচ্ছে। সেখান থেকে বলতে পারবো যে এই বাহু তিনটে দ্বারা একটা কি ত্রিভুজ গঠিত হচ্ছে, সমকোণী ত্রিভুজ গঠিত হচ্ছে। ঠিক আছে, আর সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থিত হয়, অতিভুজের মধ্যবিন্দুতে। তাহলে আমি বলবো পরিকেন্দ্রটা কোথায় অবস্থিত হবে না, পরিকেন্দ্রটি এই যে 10 সেন্টিমিটার বাহুটা আছে, 10 সেমি বাহুর মধ্যবিন্দুতে, 10 সেমি বাহুর মধ্যবিন্দুতে অবস্থিত হবে। ব্যাস এটাই জানতে চেয়েছি। ঠিক আছে, তাহলে ওটা কিছু নেই, ওটা করে দেখে নিও ওটা। এবার দেখো 2 এর দাগেরটা যেটা বলছে, দুয়ের দাগেরটা দেখো, ABC সমবাহু ত্রিভুজের AD মধ্যমা, জিটা ভরকেন্দ্র, বাহুর দৈর্ঘ্য 3√3 হলে AG এর দৈর্ঘ্য কত? ছবিটা আঁকা যাক। এটা হচ্ছে তোমার সমবাহু ত্রিভুজ ABC সমবাহু ত্রিভুজ, যার কি বলছে AD টা হচ্ছে মধ্যমা। ঠিক আছে, AD টা হচ্ছে মধ্যমা, জিটা হচ্ছে কি ভরকেন্দ্র। ঠিক আছে, জিটা ভরকেন্দ্র। বাহুর দৈর্ঘ্য যদি 3√3 হয়, বাহুর দৈর্ঘ্য যদি 3√3 হয়, তাহলে AG টা কত চেয়েছে। এখন দেখো সমবাহু ত্রিভুজের যেটাই মধ্যমা হয়, যদি এটা আমার একটু বাঁকা হয়ে যায় ছবিটা, এটা সোজা হবে। তো
আমরা কি জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, ছবিটা একটু ছোট বড় হয়ে গেছে দিকটা, সমবাহু ত্রিভুজ তো এর যেটাই মধ্যমা হবে সেটাই তার উচ্চতা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে যেহেতু এডিটা মধ্যমা তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ এটা উচ্চতাও বটে। আর সমবাহু ত্রিভুজের উচ্চতা কি হয়, উচ্চতা এটি সমান কত হবে, √3/2 ইনটু বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য কত দেয়া আছে 3√3 সেমি ইজ ইকুয়াল টু কত হবে 3 ইনটু 3/2 সেমি, মানে 3 3 কত 9/2 সেমি। তাহলে এজিটা কত হবে, এগুলো সব বৃত্তের ক্ষেত্রফলে তোমরা পড়বে বা পড়েছো, ঠিক আছে। এজি আবার কত হয়ে যায়, আমরা জানি 2 এর 3 অফ কত হয়ে যায় এডি, তাই তো। তাহলে কত হচ্ছে বলো 2 এর 3 অফ 9 এর 2 এত সেমি, কাটাকাটি করে দাও 3 3 কে 9, 2 2 কেটে গেল সমান কত বলো 3 সেমি, কিছু নেই, ঠিক আছে। এটা একেবারেই সোজা করে নিও এটা। দেখো 3 যেটা দিয়েছে এটা একটু ডিপ্লোম্যাটিক খালি ভাষা দিয়ে ব্যাখ্যা করতে হবে। বলে যে একটি ত্রিভুজের কয়টি বিন্দু ত্রিভুজের বাহুগুলি থেকে সমদূরবর্তী। কয়টি বিন্দু বলতে কি কি বিন্দু পড়েছি আমরা, আমরা দেখো পড়েছি উপপাদ্য 27 মানে পড়েছি পরিকেন্দ্র একটা বিন্দু, তারপরে পড়েছি তোমার লম্ব বিন্দু, তারপরে পড়েছি অন্তঃকেন্দ্র, তারপরে পড়েছি আমরা ভরকেন্দ্র। তো আমাদের এটা কি ছিল, প্রথম যেটা পড়েছিলাম পরিকেন্দ্র কি ছিল, পরিকেন্দ্র ছিল যে কোনো ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ড, বাহুগুলির এই যেরকম লম্ব সমদ্বিখণ্ড। ফলে এই যে বিন্দুটা পেলাম এখান থেকে এই যে বাহুগুলোর দূরত্ব এইগুলো যে সমান হবে তার কিন্তু কোনো গ্যারান্টি ছিল না, কিছুর উপর ভিত্তি করে আমরা বলতে পারবো না যেটা হবে। তারপরে যেটা আমরা বলেছিলাম উচ্চতাগুলো এরকম ছিল। তো এখানেও এইটাকে লম্ববিন্দু বলা হতো, এই লম্ববিন্দু থেকে এইগুলো যে সমান হবে তার দেখো স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছি হবেও না, আর কোনো থিওরিও ওকে সাপোর্ট করবে না, ঠিক আছে। তারপরে যেটা বলেছিলাম যে কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু, ঠিক আছে। এরকম কোণগুলোর অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। এবং দেখবে এইটা প্রমাণ করতে যে একটা অঙ্কন করা হয়েছিল, এই যে এই বিন্দু থেকে এর উপর দেখবে লম্ব টানা হয়েছিল, লম্ব, ঠিক আছে। এই যে এখান থেকে দেখবে এর উপর লম্ব টানা হয়েছিল বা এখান থেকে এর উপরে লম্ব টানা হয়েছিল, এবং ওই লম্বগুলোকে ব্যাসার্ধ হিসাবে নিয়ে যে বৃত্ত অঙ্কন করা যায় সেই বৃত্তটাকে বলা হতো অন্তর্বৃত্ত, ঠিক আছে। তাহলে যেহেতু লম্বগুলো যেহেতু তোমার ব্যাসার্ধ, একটা বৃত্তের ব্যাসার্ধগুলো দৈর্ঘ্য সমান হয়, তাহলে আমরা বলতে পারবো এই অন্তঃকেন্দ্র থেকে তাহলে এই লম্বগুলোর দৈর্ঘ্য মানে এই অন্তর ব্যাসার্ধগুলো যেহেতু সমান হবে তাহলে বলতে পারবো এই বিন্দু থেকে এই বাহুগুলোর যে দূরত্বগুলো আছে এটা সমান হয়ে যাবে। তাহলে আমাদের অ্যাকর্ডিং টু দিস কোশ্চেন আমাদের আনসারটা কি হবে, অন্তঃকেন্দ্র হবে। অর্থাৎ অন্তঃকেন্দ্র থেকে, ভালো করে বোঝো, অন্তঃকেন্দ্র থেকে বাহুগুলোর যে দূরত্ব সেই দূরত্বগুলো সব ক্ষেত্রে সমান হয়ে যায়, যেটা তুমি আবার এইতে যেও পাবে না। এই মানে এগুলো মধ্যমাগুলো ছেদ বিন্দু মানে যে ভর কেন্দ্র, সেই ভর কেন্দ্রতে যেও কিন্তু পাবে না, যে একটু আঁকাটা এদিক ওদিক হয়ে গেল, সেক্ষেত্রে এরকম কোনো কিছু পাবে না যাতে করে ভর কেন্দ্র থেকে ওই বাহুগুলোর দূরত্ব সমান হয়। এটা তাহলে একমাত্র অন্তঃকেন্দ্র থেকে বাহুগুলোর দূরত্ব সমান হয়। এটা যে উপপাদ্য 30টা যে ভালো করে পড়বে সে ভালো করে, 30টা না 29টা যে ভালো করে পড়বে সে বুঝতে পারবে ওটা, ঠিক আছে। তাহলে অন্তঃকেন্দ্র হচ্ছে আনসারটা হবে। নেক্সট দেখো 4 এর দাগেরটা কি বলছে, এবিসি সমবাহু ত্রিভুজের পাদ ত্রিভুজ হচ্ছে ডিইএফ, কোণ এফডিএ এর পরিমাপ কত। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, ধরো এ বি সি, ঠিক আছে। এবিসি সমবাহু ত্রিভুজ যার পাদ ত্রিভুজটা কত বলেছে ডিইএফ। এখন এখানে একটা বিষয় আছে, সাধারণত আমরা বিসি বাহুর মধ্যবিন্দুটাকে ডি দিয়ে দিই, এটা ই আর এটা ই। পাদ ত্রিভুজ কাকে বলে, কোন ত্রিভুজের উচ্চতাগুলো যে বিন্দুতে ছেদ করে, উচ্চতাগুলো যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুগুলোকে জুড়লে বা সেই লম্ব বিন্দুগুলোকে, লম্ব বিন্দু মানে যে বিন্দুতে লম্ব টানা হচ্ছে, কি লম্ব বিন্দু বলা ঠিক নয়, ওই লম্বের পাদবিন্দু, মানে ধরো এখান থেকে আমি যদি ধরো এই যে ধরো এটা একটা ত্রিভুজ, আমি যদি এটাকে লম্ব টানি তখন এই লম্বটা যে বিন্দুতে ছেদ করে এটাকে কি বলা হয়, ওই লম্বের পাদবিন্দু বলা হয়। তো এই পাদবিন্দুগুলোকে জুড়ে দিলে যে ত্রিভুজটা পাওয়া যায় সেই ত্রিভুজটাকে পাদ ত্রিভুজ বা পেন্টাগন বলা হয়। তো এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, ওই পাদ ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ হয়ে যায়, এটা আমরা পড়িয়েছিলাম,
ঠিক আছে, যে সমবাহু ত্রিভুজের পাদত্রিভুজটি একটি সমবাহু ত্রিভুজ হয়ে যায়। তাহলে সেই অনুযায়ী আমি বলতে পারি DEF এটা একটা কি সমবাহু ত্রিভুজ। আর আমাকে চেয়েছে FDA, তার মানে এই কোণটার মান চেয়েছে, তাই তো। এখন এই কোণটা মানে FDA কোণটা টোটালটা হাফ হয়ে যাবে, হাফ অফ এই যে DFDE, এই কোণটা হয়ে যাবে FDE হয়ে যাবে। কি করে, বিষয়টা হচ্ছে যে কি করে হবে সেটা। তো দেখো সেই অনুযায়ী এই দুটো ত্রিভুজ নাও, ত্রিভুজ AFD আর ত্রিভুজ AED, এই দুটো ত্রিভুজ তুমি সর্বসম দেখাতেও পারো, না দেখিয়ে তুমি সরাসরি এটা লিখে দিতে পারো, যেহেতু 2 নাম্বারের কোশ্চেন। আর যদি মনে হয় সর্বসম দেখিয়ে এটা বলবে তাহলে বলতে পারো। তো সর্বসম কি করে হবে, দেখো আমার যেহেতু তোমার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যেটাই উচ্চতা হয় সেটাই মধ্যমা হয়, তাই বলতে পারবো কি বলতো, যে এই যেগুলো সব মধ্যবিন্দু DEF এগুলো সব মধ্যবিন্দু। তো এইটা মধ্যবিন্দু মানে কি বলতে পারি, AF সমান হাফ অফ AB। AF সমান কত বলো, হাফ অফ AB, ঠিক আছে। আবার এদিকে কি বলতে পারবো, AE সমান হাফ অফ কত AC, যেহেতু এইটাও সমবাহু ত্রিভুজ ছিল তাহলে AB এর সঙ্গে AC সমান, আবার দুজনের মাঝে হাফ আছে তাহলে এই দিকটা পুরো সমান, তার মানে এই দিকটা সমান। তাহলে অতএব AE সমানই কত হচ্ছে বলো, AF, তার মানে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান। আবার বলেছি কি সমবাহু ত্রিভুজের পাদত্রিভুজটি একটি সমবাহু ত্রিভুজ হয়, সেই অনুযায়ী এইটা আর এইটাও সমান, আর এটা দুজনেরই কি বাহু, সাধারণ বাহু। তা তিনটে বাহু পেয়ে গেলাম, সাইড শর্তে ত্রিভুজ দুটো সর্বসম, তখন বলতে পারবো এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, মানে এই কোণটা এই টোটালটার অর্ধেক। FDA সমান হাফ অফ FDE, তাহলে হাফ ইনটু কত 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত বলো 30 ডিগ্রি। ঠিক আছে, এবার এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, তুমি যদি ডিটাকে এখানে না নিয়ে ডিটাকে যদি তুমি ধরো, তুমি যদি এইভাবে নাম দাও, এইটা ডি নাম দিলে, এটার নাম দিলে ই, এটার নাম দিলে এফ, সেক্ষেত্রে কিন্তু উত্তর পাল্টে যাবে। ঠিক আছে, সেক্ষেত্রে দেখবে 160 ডিগ্রি উত্তর বেরোবে, বা এরকম হতে পারে 120 ডিগ্রি উত্তর বেরোবে, সব কটাই ঠিক। ঠিক আছে, যেহেতু এখানে বইয়ে নামটা মানে কোনো আলাদা করে বলে দেয়নি যে এবি এর মধ্যবিন্দুটা ডি হবে, বিসি এর মধ্যবিন্দুটা ই হবে, সাধারণভাবে কিছু বলে দেয়নি, তাই যে কোনো ঘটনা হতে পারে, তিনটে ঘটনা হতে পারে। একটা সাধারণত যেটা হয় 30 ডিগ্রি, যেটা আমি দেখালাম ওটা সাধারণত ওটাই ঠিক, সাধারণত ওটাই হয়, ঠিক বলবো না, এগুলোও ঠিক। তুমি যদি নামগুলো পাল্টে দাও কখনো 60 ডিগ্রিও আনসার আসতে পারে, আবার 120 ডিগ্রিও আনসার আসতে পারে। ঠিক আছে, তবে ইন জেনারেল সাধারণভাবে তোমার বিসি এর মধ্যবিন্দুটাই ডি নেওয়া হয়, এটাই ই নেওয়া হয় আর এটাই এফ নেওয়া হয়। সেটা কোথা থেকে বুঝবে, উপপাদ্য 28টা, সেই উপপাদ্য 28 থেকে তো এই পাদত্রিভুজের ধারণাটা এসেছে, ওখানে দেখলে বুঝতে পারবে যে ইন জেনারেল বিসি এর মধ্যবিন্দুটাই ডি নেওয়া হয়, এসি এর মধ্যবিন্দুটাই ই নেওয়া হয়, আর এবি এর মধ্যবিন্দুটাই এফ নেওয়া হয়। তবে তুমি যে কোনো ইচ্ছা করতে পারো, তিনটে উত্তরের মধ্যে যে কোনো একটা উত্তর হলেই ঠিক হবে কিন্তু। ঠিক আছে, তবে চেষ্টা করবে সব সময় এই মানগুলোকে অ্যান্টি ক্লকওয়াইজ নিতে চেষ্টা করবে, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, যেন তোমার এইভাবে ঘোরে। ঠিক আছে, এটা চেষ্টা করবে। দেখো ডি ই এফ অ্যালফাবেটিক্যালি পরপর অর্ডারটা ঠিকই আছে, অ্যান্টি ক্লকওয়াইজই হয়েছে, চেষ্টা করবো ওইভাবে নিতে, সেই অনুযায়ী দেখবে এই দুটো আনসার আসতে পারে। এইটা যখন উত্তরটা আসবে সেটা দেখবে ক্লকওয়াইজ ডিরেকশনে হয়ে যাবে। ঠিক আছে, কেউ কেউ এটা নিয়ে ভাবনা চিন্তা করেছিল, আমাকে তারা জানিয়েছিল, সেখান থেকে উঠে এলো বিষয়টা, তো সেটা একটা ভালো দিক যে ভাবনা চিন্তা করছে সবাই। ঠিক আছে, এরকমই তো মানে এরকম ওপেন এন্ডেড চিন্তা ভাবনা না থাকলে তো মানে চিন্তা ভাবনাগুলো না খুললে তো উন্নতি করাটা একটুখানি টাফই হয়ে যায়। তো ভালো, এরকম যারা যারা আমাকে এই বিষয়টা নিয়ে বলেছিল অবশ্যই ক্রেডিবল, মানে তাদেরকে ক্রেডিট দেওয়া অবশ্যই প্রয়োজন। তো যে তিনটে বিষয় কাজ আছে সেই তিনটে বিষয় আমি বলে দিলাম, তোমরা একটু দেখো। ঠিক আছে, তবে ইন জেনারেল এটাই করে দিয়ে বেরিয়ে যাও। তো আজকের লাস্ট চ্যাপ্টারের লাস্ট পাঁচেরটা দেখিয়ে দিই ছেড়ে দেবো। পাঁচেরটা খুব ইম্পর্টেন্ট, এটা 2 নাম্বারের জন্য আসতে পারে বা 3 নাম্বারের জন্য আসতে পারে। ঠিক আছে, পাঁচেরটা দেখো লাস্ট, এটা মন দিয়ে দেখে নাও কি বলেছে। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজে এবিসি কোণের সঙ্গে এসিবি কোণটা সমান। ঠিক আছে, এসিবি কোণটা সমান, এডিটা হাফ অফ বিসি, এবিটা √2 সেমি হলে ত্রিভুজটির পরিব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে। তো দেখো ধরো এটা হচ্ছে এবিসি ত্রিভুজ, যার এই কোণটার সঙ্গে এই কোণটা সমান বলেছে, আর মধ্যমা এডি সমান কত বলছে, এডি সমান হাফ অফ বিসি বলছে, তাই তো। আর কি বলে দিচ্ছে, এইগুলো সব √2 সেমি করে। কেন এই দুটো √2 বললাম কেন, কারণ যেহেতু এই দুটো কোণ সমান, তাহলে তাদের বিপরীত বাহু হিসাবে এবির সঙ্গে কে সমান হবে, এসিটা সমান হবে, তাই তো। তো এখন দেখো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়,
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই শীর্ষকোণের যে সমদ্বিখণ্ডকটা মানে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই মধ্যমাটাই তার কি হয়ে যায় না উচ্চতা হয়ে যায়, এই মধ্যমাটাই তার উচ্চতা হয়ে যায়। ঠিক আছে, তো বেশ এখন দেখো আমরা এখান থেকে কি বলতে পারি যে এটা তো 90 ডিগ্রি, তো এটা যেহেতু 90 ডিগ্রি, আচ্ছা এডি সমান কত দিয়েছে তোমার হাফ অফ কত বিসি, এটা দিয়ে দিয়েছে এডি সমান কত হাফ অফ বিসি দিয়ে দিয়েছে। আবারও দেখো একটু শুনে নাও একটুখানি, সেটা হচ্ছে যে এবিসি একটা ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ যার এই দুটো কোণ সমান বলেছে, তো এই দুটো কোণ সমান মানে এই দুটো বাহু সমান হবে। ঠিক আছে, তাহলে এটা √2 হলে এটা √2 হবে। আবার এটা বলেছে মধ্যমা, এবং সেই মধ্যমাটা সমান হাফ অফ বিসি। এবার সমদ্বিবাহু ত্রিভুজে যে দুটো বাহু সমান তারা যে শীর্ষবিন্দুতে জুড়ছে সেইখান থেকে যে মধ্যমাটা টানা হয় সেটাই তার উচ্চতা হয়ে যায়। ঠিক আছে, তার মানে অবশ্যই এটা ভূমিকে কি করবে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এখানে একটা 90 ডিগ্রি কোণ তৈরি করবে। বেশ, এবার এটা দেওয়া আছে আমাদের এডি সমান হাফ অফ বিসি, এটা দেওয়া আছে। তো এখান থেকে যদি আমরা শুরু করি এডি সমান হাফ অফ বিসি, আবার হাফ অফ বিসি মানে আমি বলতে পারি বিডি। কেন? কারণ যেহেতু এটা মধ্যমা তার মানে এই অংশটার সঙ্গে এই অংশটা সমান, তো তাই বলতে পারবো এই বিসির অর্ধেক মানেই কত বিডিটা। তাহলে কি পেলাম এডি সমান বিডি। ঠিক আছে, এই দুটো মানে এই যে এটার সঙ্গে এটা সমান, যেহেতু এই দুটো সমান তাহলে এই কোণ দুটো সমান হবে। এটা 90 ডিগ্রি, তার মানে এই দুটো যেহেতু সমান তাহলে অবশ্যই কত কত করে হবে 45 ডিগ্রি 45 ডিগ্রি। ঠিক একই যুক্তিতে এই দিকে ত্রিভুজ থেকে আমরা দেখাতে পারবো এই কোণটাও কত হবে 45 ডিগ্রি। তাহলে টোটালটা কত হয়ে গেল 45 45 90 ডিগ্রি, মানে এই কোণটা কত হয়ে গেল 90 ডিগ্রি হয়ে গেল। এই কোণ যদি 90 ডিগ্রি হয় তার বিপরীত বাহু হিসেবে বিসিটা কি হয়ে যাবে অতিভুজ হয়ে যাবে, তাই তো। তো এখন দেখো আমরা বলতে পারবো বিসি স্কয়ার সমান কত এবি স্কয়ার প্লাস কত এসি স্কয়ার। সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কয়ার সমান বাকি দুটো বাহুর বর্গের সঙ্গে সমান হয়, লম্বের স্কয়ার প্লাস ভূমির স্কয়ার সমান কত বলো √2 স্কয়ার প্লাস √2 স্কয়ার, মানে 2 প্লাস কত 2 4। বিসি স্কয়ার যদি 4 হয় তাহলে বিসি সমান কত হবে 2, তার মানে এটা কত বেরিয়ে গেল 2 সেন্টিমিটার, তাই তো। তো বিসি যদি 2 হয় আমরা কি জানি সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধ কি হয় অতিভুজের অর্ধেক, তাহলে অতিভুজটা কত বের হলো 2 সেমি বেরিয়ে গেল। তাহলে অতিভুজ যদি 2 সেমি হয় তাহলে আমি বলতে পারবো অতএব নির্ণেয় পরিব্যাসার্ধ কত হবে, নির্ণেয় পরিব্যাসার্ধ হয়ে যাবে 2/2 সেমি, মানে কত 2/2 সেমি মানে 1 সেন্টিমিটার, এটাই উত্তর। ঠিক আছে, তাহলে প্রথমে এটাকে 90 ডিগ্রি দেখাবে, সেখান থেকে বলতে পারবো বিসিটা কি অতিভুজ, তারপরে এই দুটো সাহায্যে অতিভুজটা বার করে নেবে যেটা কত বের হবে 2 সেন্টিমিটার। তারপর আমরা যদি সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধ কি হয় অতিভুজের অর্ধেক, তাহলে সেখান থেকে পরিব্যাসার্ধ সমান কত 2/2 মানে কত 1 সেন্টিমিটার। ওকে, তাহলে আমাদের চ্যাপ্টার 17 বা 17 নম্বর অধ্যায় কমপ্লিট শেষ হলো। তোমরা কিন্তু সবটা খাতায় রেডি করে নিয়ে মানে চ্যাপ্টারটা নিজেরা নিজেদের থেকে তৈরি করে নিও। ওকে, তাহলে আজকে এখান পর্যন্তই রইল।